আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তো অনেককে অনার্স লাইফে, কাউকে ইন্টার লাইফে, কাউকে মাস্টার্সে পড়ে হেদায়েত দিয়েছেন। এই তো হয়তো কারো হেদায়েতের মাধ্যম হচ্ছে তাবলিগ জামাত, কারো হেদায়েতের মাধ্যম হচ্ছে অনলাইনে কোনো লেকচার, কারো হয়তো জীবনে কোনো ধাক্কা, হ্যাঁ, কারো হয়তো কি একাকিত্ব, কারো হয়তো বেকারত্ব, এক একজনের এক এক স্রোতে হেদায়েত কিন্তু এসেছে। অনেক আছে মাদকাসক্ত ছিল, হেদায়েত পেয়েছে, কিছু একটা হয়েছে জীবনে, আল্লাহকে চিনতে শিখেছে। কারো তো একটা স্বপ্ন দেখেও সে হেদায়েত পেয়েছে, একটা স্বপ্ন দেখেও সে হেদায়েত পেয়েছে। আমাদের এক ভাই বলছিলেন, আমি এক স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্নের মধ্যে আমি মনে হচ্ছে যে মরে যাচ্ছি। ওই দিন আমি ঘামা শুরু করলাম, সেদিন থেকে উঠে আমি ফজরের নামাজ শুরু করেছি, আজকে থেকে নামাজ ছাড়ি না। এমন অনেক ভাই কিন্তু আছে, মানে আমি বোঝাতে চাচ্ছি এক এক মানুষকে আল্লাহ এক এক সুরতে হেদায়েত দিয়েছেন। কাউকে একটা দার্সে বসে হেদায়েত দিয়েছেন, কেউ মিডিয়ার মাধ্যমে পেয়েছে, কেউ কোনো বই পড়ে পেয়েছে। এখন কথা হচ্ছে আমরা পেয়েছি কত বছর পরে, 25, 26, কারো বয়স 25, কারো 26, কারো 30, কারো 20, কারো আরও বেশি, কেউ তো হয়তো এখনো পান নাই, এমন অনেকে আছেন। তাহলে আমাদের জীবনের হায়াতি বা কত হতে পারে? সর্বোচ্চ 60 বা 70 বা 80 বা 100 বছর তো আশা আমরা কেউ করি না, ঠিক আছে? গড় আয়ু এই উম্মার 60 বছর থেকে 65 বছর। এখন তাহলে বাকি আছে কতটুকু? যদি ধরি 20 বছর 25 বছর, তাহলে এখনও যদি এই বাকি 20 বছর আমি দিনের জ্ঞান শেখার জন্য ওয়াকফ করতে না পারি, তাহলে আমার চেয়ে বোকা পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নাই। এই চেতনা জাগ্রত করার জন্য এতগুলো কথা বলা, যে এখনও যদি আমরা ওই আগে যেভাবে 25 বছর 30 বছর কাটিয়ে এসেছি, সেম স্টাইলে যদি কাটাতে চান ওই 3টা ধোকায় পড়ে, তাহলে ওয়াল্লাহি আমার আপনার মতো বোকা এবং আহাম্মক মানুষ পৃথিবীতে আর কেউ নাই। তাহলে বাকি সময়টুকু কাজে লাগাই ইনশাল্লাহ। আর কাজে লাগাবেন কিভাবে? এই হচ্ছে লাস্ট কথা, আজানের আগে লাস্ট কথা হচ্ছে এটা, কাজে লাগাবো কিভাবে। আর কাজে লাগানোর জন্য আপনার কাছে আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা অপশন আছে। এক হচ্ছে আপনি কোনো একজন বরেণ্য আলেমকে ধরেন, আলেমকে ধরে তার দরবারে, তার দার্সে, তার মাদ্রাসায় পড়ে থেকে ইসলাম শিখেন, যেটা হয়তো সবার জন্য সম্ভব হবে না, তবে এটাই সবচেয়ে মুনাসিব পদ্ধতি। কেন বললাম? কারণ সালাফগণ এইভাবেই দিন শিখেছেন। ওলামায়ে কেরাম এর দরবারে দার্সে পড়ে থাকতেন, তাদের মাদ্রাসায় পড়ে থাকতেন, তাদের খেদমত করতেন, তার সাথে চলাফেরা করতেন, যেভাবে হোক ইলম শিখতেন। ইলম মানে তো শুধু লিখার পড়া না, ইলম মানে অনেক কিছু। ইলম মানে আখলাক, ইলম মানে আমল, ইলম মানে তাসকিয়া, অনেক কিছু ইলমের অন্তর্ভুক্ত। ইলম শুধু কিন্তু সার্টিফিকেটের নাম নয়। ওই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, না তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে, তিনি তো নবী ছিলেন, রাসূল ছিলেন, সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে একটা উপায় বা সুরত, যে একজন বরেণ্য আলেমকে খুঁজে বের করে, তার সাথে মশওয়ারা করে, তার সোহবতে থাকা, কন্টিনিউয়াসলি তার কাছে যাওয়া আসা করতে থাকা, এবং তিনি যে দিক নির্দেশনা দেন সেভাবে পড়াশোনা করা। এটা হয়তো সবার পক্ষে পসিবল নাও হতে পারে। দ্বিতীয় সুরত হচ্ছে যে এখন যে যেখানেই আছেন সেখান থেকে শিফট করে মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে হবে। মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়ে কোথা থেকে পড়া শুরু করবেন? যেহেতু আপনি এখনো তিলাওয়াতও জানেন না, তাহলে তিলাওয়াত থেকে। যেহেতু আপনি এখনো হয়তো কেউ তিলাওয়াত জানেন, কোনো হিফজ করা হয়নি, কিছুটা হিফজ করতে হয়, অথবা হিফজ করেছেন কিছু, এখন আপনি নাহু থেকে শুরু করবেন, আরবি ভাষা থেকে শুরু করবেন, আস্তে আস্তে বড় ক্লাসে যাবেন। এখন আপনারাই জানেন ভালো করে যে আপনারা কোন পর্যায়ে আছেন। দেখা যাবে বেশিরভাগই কোরআন তেলাওয়াতও এখনো বিশুদ্ধ করে করতে পারছে না, বেশিরভাগই আরবি ভাষাও জানছে না। তাহলে এখন কি আপনাদের এই বয়সে মাদ্রাসায় শিফট করা পসিবল কিনা? বেশিরভাগের ক্ষেত্রে কি পসিবল? দেখা যাবে হয়তো 5%, 10% পারবেন, বাকিরা কিন্তু পারবেন না। তাহলে তাদের কি সুরত? তাদের জন্য আরও সুরত হচ্ছে, এটা খুব একটা ইফেক্টিভ না, তারপরেও এটা একটা মন্দের ভালো অপশন। সেটা হচ্ছে অনলাইনে অনেক কোর্সেস আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেখানে হয়তো 3 মাস 4 মাস 6 মাস করে বিভিন্ন কোর্স করতে করতে কিছুটা জ্ঞান শেখা। তাও সেটা একা একা না, ওই ওস্তাদদের সোহবতে থাকতে হবে, পরামর্শ করে থাকতে হবে। অনলাইনের একটা সেকশন হতে পারে, এই সেকশনে আমরা ইলম শিখতে পারি ইনশাআল্লাহ। এটা একটা সেকশন হতে পারে, এটা নিয়ে আমি পরে কথা বলছি ইনশাআল্লাহ। মাগরিবের পরে প্রশ্নোত্তর পর্বে কিছু কথা হবে ইনশাআল্লাহ এটা নিয়ে। 4 নম্বর সুরত হচ্ছে অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও ওলামায়ে কেরামের সোহবতে, তাদের তত্ত্বাবধানে এইরকম 6 মাস 3 মাস 1 বছর 2 বছর এরকম কিছু কোর্সের মধ্য দিয়ে শরিয়া গ্রাজুয়েশনের দিকে যাওয়া, শরিয়া গ্রাজুয়েশন কোর্সের মধ্য দিয়ে, অথবা ইসলামিক ডিপ্লোমার কোর্সের মধ্য দিয়ে, বা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কোর্সের মধ্য দিয়ে আপনি একটু একটু করে জ্ঞান শিখতে পারবেন। এটা একটা সুরত হতে পারে। আরেকটা হতে পারে যে তাবলিগের সময় দিয়ে, বেশি সময় দিয়ে ওলামায়ে কেরামদের সোহবত এখানে পাবেন, ওইখানে আবার কোরআন তেলাওয়াত থেকে শুরু করে আস্তে আস্তে একটু একটু করে আগানো। তো মূল পড়াশোনা কিন্তু
এই 4-5টা মাধ্যমের মধ্যে ওই দুইটাই, একটা হলো আপনার মাদ্রাসা শিফট হয়ে ভর্তি হয়ে পুরো ক্লাসিক্যাল সিলেবাসে পড়াশোনা করা, যেটা বেশিরভাগের ক্ষেত্রে পসিবল হয় না। আর একটা হলো ওলামায়ে কেরামদের কোনো একজন, অন্তত একজনকে ধরে রেখে তার সাথে নিসবত রেখে যাওয়া আসা করতে করতে তার কাছে জ্ঞান শিখতে থাকা। এছাড়া কিন্তু জেনারেল শিক্ষিত এই ভাইদের জ্ঞান শেখার খুব একটা রাস্তা আমার জানা মতে আমার চোখে পড়ে না। বাকি যেটা আপনাদের সামনে পড়ে সেটা হলো আহলুল ফেসবুক ওয়াল জামা, যেটার মধ্য দিয়ে আপনারা জ্ঞান শিখবেন না, বরং জাহালাত শিখবেন। অল্প কিছু জ্ঞান শিখতে পারেন, অমুক একটা লেকচার দিচ্ছে, ভাই আপনার একটা লেকচার শুনলাম, এই কথা বলছেন, ওই কথা বলছেন, এগুলো জাস্ট বিচ্ছিন্ন একটা কাটিং পিস আর কি। আমরা এই যে আজকে যে লেকচারটা হলো, এই লেকচারটা হয়তো পুরোটা অনলাইনে আপনি কখনো পাবেনও না, এমনও হতে পারে। হয়তো এখান থেকে কেউ একজন অল্প কিছু অংশ দিয়ে দিচ্ছে, ওই অংশটুকু নিয়ে মানুষ ভাইরাল করে রেখে দিল, অথচ এখানে যে আরো অনেক আলোচনা হয়েছে এটা কিন্তু আর কেউ বুঝতে পারলো না, জানতে পারলো না। একইভাবে যারা এই ফেসবুকিং করে আর ইউটিউবিং করে, তাদের বেশিরভাগ কিন্তু দিনের জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করে নাই, তাই তাদের ম্যাক্সিমামই জানে না কোন অংশটুকু প্রচার করতে হবে আর কোনটা প্রচার করতে হবে না। এই কারণে তারা এমন এমন অংশ প্রচার করে যেটার প্রচার করলে ওদের কাছে মনে হয় ভিউজ বেশি হবে। ওই ভিউজের ধান্দায় গিয়ে তারা সমাজে ফিতনা ছড়ায় দেয়। আর একটা বিতর্কিত বক্তব্য কারো চলে গেলে আমাদের তো একটা দায়িত্ব আছে, বিতর্কিত বক্তব্য আসলে আমাকে আবার কাউন্টার দেওয়াই লাগবে। তখন বিভিন্ন আলেম আবার বসে বসে কাউন্টার দেওয়া শুরু করবে। আবার ওই কাউন্টার পিসগুলোকে নিয়ে তারা আবার রিল তৈরি করবে, ক্লিপ তৈরি করবে, করে আবার কাউন্টার ভিডিও দিবে। এই চলতে থাকবে, মূল আলোচনা থেকে জাতি বঞ্চিত হয়ে গেল। তো এই জগৎটাতে আপনি ইলম পাবেন না, বরং বেশিরভাগই জাহালাত পাবেন। তার প্রিয় ভাইরা এবং বোনদেরকেও বলছে একই সাথে, বোনদের কথা বলতে ভুলে গেছি, আমার মনে ছিল না যে এখানে কিছু বোন আছে। এখন এটা হলো আপনাদের সুরত, আপনাদের কাছে তাও কিছু সাহসিকতা আছে যে ঠিক আছে আমি জব ছেড়ে দিলাম বা আমি আমার পড়াশোনা ছেড়ে দিলাম, দিয়ে আমি এই সাহস তো করে অনেকদিনই, ভাই করে না, করছে। অনেকে বলছে ঠিক আছে আমি অফলাইনে শিখবো, ওস্তাদের কাছে শিখবো, 6 মাস 6 মাস 1 বছর 2 বছর যা লাগে লাগুক আমি শিখবো। এরকম সাহস কিন্তু অনেকদিনই ভাই দেখান। অনেকে আপনার অ্যাভেলেবল আলেমকে পান, তাদের সোহবতে যেতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, বাট বোনরা কি করবে? তাদের তো সাপ্তাহিক তালিম ছাড়া আর কিছুই করার থাকে না। এমনকি বিয়ে হয়ে গেলে তো সংসারে চলে যায়, তখন তো সন্তান প্রতিপালন করতে তাদেরকে সব কিছু ব্যয় করতে হয়, তারা কিন্তু তখন ইলম শেখার সুযোগটা পান না। আর এই বোনরা যখন ইউনিভার্সিটিতে পড়েন, সেখানে মেসে থাকেন, তাই না? ওখানে দেখা যায় বাসার থেকে টাকা পাঠায় বা প্রাইভেট পড়ে টিউশনি করে তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। এবং অনেক দিনই সেখানে হ্যারাসমেন্টের শিকার হন, পর্দার খেলাফ কাজ করতে হয়, টিচারদের দ্বারা হ্যারাসমেন্ট হন, বন্ধুর দ্বারা হ্যারাসমেন্টের শিকার হন, কোনো সময় ধর্ষণের ঘটনাও ঘটে। আর কখনো ধর্ষণ না হলেও ফ্রি মিক্সিংয়ের কারণে অনেকেই জেনায় লিপ্ত হয়ে যেতে পারে, তাই না? এটা কি পার্সেন্টেজ কম না বেশি? এটাও কিন্তু খুব মানে মহামারীর মতোই ছড়াইছে বিষয়টা। এর প্রমাণ আমরা সবাই জানি, আমরা বাইরে হয়তো বলছি না, কিন্তু আমরা জানি ভিতর থেকে এটা হয়। তো এখন এই বোনদের দিন শেখার ফিকিরটা কি? তারা কিভাবে দিন শিখবে বলেন? আপনারা বলেন আমরা কি করবো এই বোনদের জন্য, কি করতে পারি আমরা তাদের জন্য? এখন যদি মহিলা মাদ্রাসা তৈরি করতে থাকি, তাহলে এই বোনদের পক্ষে কি পসিবল যে তাদের এই সব কিছু ছেড়ে দিয়ে আবার নতুন করে মিজান জামাতে ভর্তি হওয়া বা এসো আর বেশি কি বইটা নিয়ে ভর্তি হয়ে পড়াশোনা শেখা, আরো 10 বছর পড়াশোনা করা? তাদের পক্ষে কি পসিবল? তাহলে তাদের পক্ষে অফলাইনে শেখার জন্য এইরকম কিছু কোর্সের দরকার আছে স্থানীয়ভাবে, যেখানে তাদেরকে যে শিখতে না হয়, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামে ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় তারা যেন এগুলো অ্যাভেলেবল পায়। তাহলে হয়তো তারা কিছুটা দিন শিখতে পারবে ইনশাল্লাহ। যেটা মক্তব প্রজেক্টের আন্ডারে আনা যায় বা ইসলামিক সেন্টার প্রজেক্টের আন্ডারে আনা যায়, অথবা তাদেরকে অনলাইনে কিছু দিনের দার্সের মধ্য দিয়ে, কোর্সের মধ্য দিয়ে হয়তো দিন শেখানো যাবে, তাও লিমিটেড। কারণ অনলাইনের মধ্য দিয়ে পরিপূর্ণ দিন শেখানো যায় না, এটা আমি নিজেই বলে দিচ্ছি, এটা আসলে পসিবল না। কিছুটা দেয়া যায়, কিছুটা দার্স দেওয়া যায়। আপনারা এখানে বসে আছেন, একটা আই কন্ট্যাক্ট হচ্ছে, মাথা নাড়াচ্ছেন, আমার কথা বুঝতে পারছেন। অনলাইনে আমি জাস্ট কানের মধ্যে একটা ইয়ারফোন লাগাইলাম, আর আমি দেখছি এখানে কতজন জয়েন করেছে, আমি আমার বক্তব্য দিয়ে গেলাম, কাউকে পড়া ধরলাম, দিল, যে পড়া করলো, কে করলো না, আমি তদারকি করতে পারলাম না। এখানে যদি আমার বাচ্চা থাকে 100টা, আমি কিন্তু একজন করে টিচার দিয়ে আমি পড়াতে পারতাম। তো অনলাইনে পরিপূর্ণ আসলে সেই ইলমের যে নূরটা, সেই যে তাসিরটা, এইটা আসে না আর কি। তো ওইটাও একটা মন্দের ভালো অপশন। তাহলে দেখেন আমরা কত বড় বিপদে আছি। বিপদটা কি গেস করতে পারছেন আমরা কত বড় বিপদে আছি? ইলম শেখার ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় আমাদের সামনে থাকছে না। সবচেয়ে বড় আমাদের মানে ভয়ঙ্কর বিপদটা কি? অনেকের ইলম শেখার ইচ্ছা আছে, কিন্তু আপনি
উপায় বের করতে পারছেন না। তাহলে এই 4টা 5টা 6টা উপায়ের বাইরে যদি কোনো উপায় থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন। আর যদি দেখা যায় এর বাইরে কোনো উপায় নাই, তাহলে এই 4টা 5টা উপায়ের মধ্যে কোনো একটা আপনাকে গ্রহণ করতে হবে। গ্রহণ করে ইনশাআল্লাহ তাআলা ইলম শিখতে হবে। কারণ ইলম অর্জন না করলে আমল, তাসকিয়া, ওই দাওয়াত, ওই আমর বিল মারুফ, ওই নাহি আনিল মুনকার, আর ওই জিহাদের কথা বলছেন, ইসলামিক হুকুমতের কথা বলছেন, শরিয়া কায়েমের কথা বলছেন, এগুলো এতটা সহজ নয়। কারণ শুরুটাই হচ্ছে ইলম থেকে। বরং এই ইলম ব্যতীত যদি আমরা এগুলো করতে যাই, তখন হবে কি, আমরা নেক্সট শুরুতে ধোকা খাইতে পারি, বরং আমরা উম্মার উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলতে পারি। উম্মার উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ইলমের এই সমুদ্রে ডুব দেওয়ার তৌফিক দান করেন। এবং ইলম শুধুমাত্র সার্টিফিকেট কেন্দ্রিক নয়, বরং এটা অবশ্যই আধ্যাত্মিক ব্যাপার। তাই আদবের সাথে, আখলাকের সাথে, ধৈর্যের সাথে, 3টা বড় বড় কথা বলছি ভাই। আদবের সাথে বেয়াদবরা কখনো ইলম অর্জন করতে পারে না। ওয়াল্লাহি বেয়াদবরা কখনো ইলম অর্জন করতে পারে না। যারা ওস্তাদের সাথে বেয়াদবি করেছে তারা কখনো আলেম হতে পারে নাই, কখনো পারে নাই। ঝরে পড়ে গেছে, দাওরা দিয়েছে কিন্তু ঝরে পড়ে গেছে। বিকজ ওস্তাদের সাথে বেয়াদবি করেছিল, ওস্তাদ মন খারাপ করেছেন, বদদোয়া দেন নাই, জাস্ট মন খারাপ করেছে। আর ওস্তাদের খেদমত করে বহু মানুষ জেনারেল থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। আমাদের সামনে মিসাল আছে, জেনারেল থেকে আল্লাহর ওলি হয়ে গেছেন এমন বহু মানুষ আছেন ওস্তাদের খেদমত করার কারণে, আলেমদের সম্মান করার কারণে। আরেকটা লাগবে সবর। কি লাগবে? সবর। একদিনে তো হবেই না, সারা জীবন লেগে থাকতে হবে। আরেকটা হচ্ছে ইস্তেকামা, মানে দৃঢ়তা, মানে আমাকে লেগে থাকতেই হবে, যত বছর লাগে লাগুক, সারা জীবন লাগুক। ঠিক আছে? এই বিষয়গুলো তাসকিয়া অর্জন করার বিষয় আছে, এবং ইলম অর্জনের সাথে আমলের একটা ব্যাপার আছে। ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রতিদিনের রুটিনের মধ্যে এই ফরজিয়াত, আবার বলছি ইলম অর্জন কি ফরজ, এই ফরজিয়াতটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখা। সারাদিনের কাজের মধ্যে এটা আমার ফরজ কাজ। নামাজের পর আমি অবশ্যই ইলম অর্জনকে রাখবই না। এইভাবে যদি আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবনটাকে এখনও ঢেলে সাজাতে পারি, আমার মনে হয় এভাবে যদি আমরা 5 বছর 10 বছর আমাদের একটা টার্গেট নেই, আশা করা যায় যে আমরা অনেক বড় আলেম না হলেও অন্তত তালেবে ইলম হতে পারবো। আর আমাদের সন্তানদেরকে আলেম বানাতে পারবো ইনশাআল্লাহ। যে ভুল আমরা করেছি ওইটা আমরা বাচ্চাদেরকে করাবো না। আমাদের স্ত্রীরা হয়তো এখন নতুন করে আবার আলেমা হতে পারবে না, বাট তালেবে ইলম হতে পারবে। আমরা আমাদের মেয়েদেরকে বানাতে পারবো আলেমা, হাফেজা, মুহাদ্দিসা ইনশাআল্লাহ। তো এটাই আমাদের ফিকির, আমাদের লক্ষ্য, যাতে এখন যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন তাদেরকে যেন ফিরিয়ে আনা যায় এবং একটা সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করানো যায়, যাতে তারা অন্তত তালেবে ইলম হয়।